হরে কৃষ্ণ। সকলের শ্রীচরণে বৈষ্ণবীয় প্রণাম নিবেদন করছি। আমরা মহাজনদের উপদেশ জানতে চেষ্টা করছি। বর্তমানে আমরা শ্রী ব্রহ্মার উপদেশ অধ্যয়ন করছি। আমরা গত পর্বে জেনেছি যে ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবানের যে ভক্ত, তাদের মধ্যে যে সম্পর্ক কেমন হয় সে সম্পর্কে ব্রহ্মা এখানে বলছেন যে পরম প্রভু শ্রীকৃষ্ণ হচ্ছেন ভক্তগত প্রাণ এবং ভক্তগণ হচ্ছেন কৃষ্ণগত প্রাণ। ভক্ত শ্রীকৃষ্ণকে ধ্যান করেন, শ্রীকৃষ্ণ ভক্তের ধ্যান করেন। চলুন আমরা আজকের পর্ব শুরু করি। ব্রহ্মা বলছেন, হে নারদ, যারা শ্রীকৃষ্ণ সেবাপরায়ণ নয়, তাদের জ্ঞান, তাদের তপস্যা, তাদের ব্রত, তাদের নিয়ম, তাদের তীর্থস্নান, তাদের পুণ্যকর্ম সমস্তই নিষ্ফল। যারা ব্রাহ্মণ অথচ কৃষ্ণ ভক্ত নয়, তারা ধর্মভ্রষ্ট পতিত জীব। কৃষ্ণ ভক্তিহীন ব্রাহ্মণ অপেক্ষা স্বধর্মাচারশীল চণ্ডাল, ম্লেচ্ছ, এমনকি কুকুর শূকরেরাও ভালো। হে নারদ, ধর্মহীন ব্রাহ্মণেরা যা আহার্যরূপে গ্রহণ করা উচিত নয়, সেগুলিও তারা ভক্ষণ করে। প্রতিদিন বিপরীত ধর্মাচার দ্বারা তারা পতিত হয়ে চণ্ডাল অপেক্ষাও অধম হয়। নারদ মুনি প্রশ্ন করলেন, হে পিতা, ব্রাহ্মণদের স্বধর্ম কি? তাদের ভক্ষ্যবস্তু কি? ব্রহ্মা বললেন, হে পুত্র, ব্রাহ্মণদের নিরন্তর কৃষ্ণ সেবন করাই স্বধর্ম। এই জন্যই অন্যান্য লোকেরা ব্রাহ্মণকে সশ্রদ্ধ সম্মান জ্ঞাপন করে থাকে। ব্রাহ্মণের উচ্ছিষ্ট ও পদধৌত জল পান করে থাকে। ব্রাহ্মণেরা প্রতিদিন শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করেন এবং শ্রীকৃষ্ণ প্রসাদই তাদের আহার্য বস্তু। নারদ মুনি প্রশ্ন করলেন, হে পিতা, ব্রাহ্মণরা যদি প্রত্যহ কৃষ্ণ প্রসাদ না গ্রহণ করে অন্য কোনো খাদ্য গ্রহণ করে, তবে দোষ কি? ব্রহ্মা বললেন, পণ্ডিতেরা সেই খাদ্যকে অখাদ্য বলে বর্ণনা করেন। সেই অন্ন বিষ্ঠা সম, সেই পানীয় মূত্র সম হয়। কোল, ভিল, ম্লেচ্ছ, চণ্ডালেরা ভগবানকে অনিবেদিত অন্ন, রক্ত মাংস জাতীয় অমেধ্য বস্তু ভক্ষণ করে থাকে। কিন্তু ব্রাহ্মণ যদি সেই বস্তু ভক্ষণ করে, তবে চণ্ডাল অধম বলে গণ্য হয়। হে নারদ, এখন আমি তোমাকে যে নির্দেশ দিতে ইচ্ছা করছি তা হল, এই কৃষ্ণ ভক্ত শিবকে গুরুরূপে গ্রহণ করে অচিরেই কৃষ্ণ দাস্য ভক্তি লাভ করো। তোমার এরকম নির্জনে বসে তপস্যা করার দরকার নেই। কৃষ্ণ ভক্তিই দুঃখময় সংসার সমুদ্র উত্তীর্ণ হবার নৌকাস্বরূপ। গুরুদেব সেখানে কর্ণধার স্বরূপ। হে নারদ, তুমি যে দৈববাণী শুনেছিলে, দেবী সরস্বতীই তোমার উদ্দেশ্যে এই কথা বলে প্রস্থান করেছেন। শ্রী ব্রহ্মা যখন নারদকে এই সমস্ত কথা বলছিলেন, তখন
ব্রহ্মার পুত্র সনৎকুমার বললেন, হে পিতা, আমি কোনো কথা বুঝতে পারিনি, দয়া করে আমাকে পুনরায় বলুন। শ্রীকৃষ্ণকে যে আরাধনা করেছে তার আর তপস্যা করা অনর্থক, এবং যে শ্রীকৃষ্ণকে আরাধনা করেনি তারও তপস্যা ব্যর্থ হয়। যদি এই দুইজনই তপস্যা রহিত হয়, তবে তপস্যার স্থান কি ধরনের লোকের প্রতি নির্দিষ্ট থাকল? ব্রহ্মা বললেন, হে বুদ্ধিমান, তোমাকে পুত্ররূপে পেয়ে আমার জীবন ধন্য। আরাধিত কথাটিতে আ অর্থ বিশেষরূপে রাধিত শব্দটি প্রাপ্তবাচক হয়। অতএব যিনি শ্রীহরিকে প্রাপ্ত হয়েছেন তার তপস্যার প্রয়োজন নেই। কোনো মূঢ় ব্যক্তি যখন শ্রীকৃষ্ণে বিমুখ, তার তীর্থ, দান, তপস্যা, পুণ্য, ব্রত তাকে পবিত্র করতে পারে না। সনৎকুমার জানতে চাইলেন, হে পিতা, কোন ধরনের ব্যক্তি তপস্যা করবে? ব্রহ্মা বললেন, যে ব্যক্তি মূঢ়তম, কিংবা যে ব্যক্তি সর্বোৎকৃষ্ট ভক্তি লাভ করেছে, এই উভয় ব্যক্তিই সুখী। তাদের তপস্যা করার দরকার নেই। কিন্তু মধ্যম লোকেরাই তপস্যা করবার অধিকারী বা উপযুক্ত হয়ে থাকে। মধ্যম ব্যক্তিরা যারা গৃহস্থ সাধক, সংসারে ব্যাপৃত থেকে পূর্ব কর্মের ফলভোগে অনুরাগী হয়ে অভিস্পৃত, শ্রীকৃষ্ণের পাদপদ্ম পাওয়ার বাসনায় তারা তপস্যা করে। সনৎকুমার প্রশ্ন করলেন, হে পিতা, তারা কিরকম তপস্যা করবে? ব্রহ্মা বললেন, শ্রীকৃষ্ণের সেবা, শ্রীকৃষ্ণের ধ্যান, শ্রীকৃষ্ণের নাম জপ, কীর্তন, শ্রীকৃষ্ণের চরণামৃত ও মহাপ্রসাদ সেবন করাই সকলের বাঞ্ছিত শ্রেষ্ঠ ধর্ম। হে পিতা, অধিকাংশ লোকেরই তাহলে শ্রীকৃষ্ণ ভক্তিমূলক তপস্যার প্রয়োজন আছে। তবুও আমার জানতে ইচ্ছা হয় যে সংসারের সব লোক কৃষ্ণ ভজন করে না কেন? ব্রহ্মা বলছেন, হে বৎস, যার বুদ্ধি পূর্বজন্মকৃত কর্মদোষে মন্দ হয়েছে এবং অনুপযুক্ত ব্যক্তিকে গুরুরূপে গ্রহণ করেছে, তারা তমগুণের অধীন হয়ে থাকে। তার ফলে তারা ত্রিগুণের অতীত ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না, এমনকি জানতেও আগ্রহ থাকে না। আমি এটা আবার বলছি। ব্রহ্মা বলছেন, হে বৎস, যার বুদ্ধি পূর্বজন্মকৃত কর্মদোষে মন্দ হয়েছে এবং অনুপযুক্ত ব্যক্তিকে গুরুরূপে গ্রহণ করেছে, তারা তমগুণের অধীন হয়ে থাকে। তার ফলে তারা ত্রিগুণের অতীত ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না, এমনকি জানতেও আগ্রহ থাকে না। সংসারের সেই সব লোক তাই কৃষ্ণ ভজন করবে না। হে পিতা, তাহলে সংসারের সেই সব কৃষ্ণ বিমুখ লোকদের কিভাবে সদ্গতি হবে? হে পুত্র,
অজ্ঞানে বা সজ্ঞানে, সাধু সঙ্গক্রমে কিংবা সৌভাগ্যক্রমে কেউ যদি অপ্রসাদভোজী না হয়ে কৃষ্ণ প্রসাদভোজী হয়, তাহলে তার হৃদয়ে সমস্ত পাপ ক্ষয় হবে। সে দেহত্যাগের পর দিব্য রথে করে গোলক কিংবা উৎকৃষ্ট কোনো গ্রহলোকে স্বেচ্ছামতো গমন করতে সমর্থ হবে। এখানেই এই গ্রন্থে শ্রী ব্রহ্মার উপদেশ সমাপ্ত হয়েছে। পরবর্তীতে আমরা যে মহাজনের উপদেশ অধ্যয়ন করব, তিনি হচ্ছেন শ্রী শিব। শ্রী শিব আমাদেরকে উপদেশ দিবেন। আগামী পর্বে আমরা শ্রী শিবের উপদেশ গ্রহণ করব। সকলকে কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব সমাপ্ত করলাম। হরে কৃষ্ণ।